বন্ধুরা, আজকে আমি বানাবো পটল পোলাও। পটল নিয়েছি গোবিন্দভোগ চাল, ধুয়ে রেখেছি। আর পটলগুলো আমি এরকম ভাবে কেটে নিয়েছি, ভাজলে ডিজাইনটা বোঝা যাবে। নিয়েছি গোটা গরম মশলা, তার সাথে তেজপাতা, কাজু বাদাম নিয়েছি, কিশমিশ, নুন, সামান্য হলুদ লাগবে, ঘি, এখানে টক দই, চিনি আছে, দারচিনি, লবঙ্গ, আদা, একটা শুকনো লঙ্কা, পোস্ত, তেজপাতা, আর আছে গোটা জিরে। এটাকে শিলে বেটে নেব। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি এই মশলাগুলো শিলে নিয়ে নিলাম, একে একে সব বেটে নেব। বন্ধুরা, আমি মশলা শিলে বেটে নিচ্ছি। শিলে বাটলে ভালো হবে, খুব স্বাদ হবে, টেস্ট হবে। বন্ধুরা, ভিজিয়ে রাখা মশলাগুলো বেটে নিচ্ছি। বাটা মশলার স্বাদ খুব ভালো হয়। এখন মশলা তুলে নেব। বাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম মিহি করে বেটেছি, চন্দনের মতো করে সব মশলা বেটে নিয়েছি। ফিরে আসছি আবার। বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিলাম। জয়গুরু। কড়া বসিয়ে দিলাম। বন্ধুরা, পটল ভেজে নেব হালকা করে। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে পটলগুলো ভেজে নেব। গ্যাস কমিয়ে দিয়ে ভাজবো, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে তেলটা কালো হয়ে যাবে। ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে আমি পটলটা ভেজে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি বেটে ভিজিয়ে রেখেছিলাম। হলুদ দিয়ে চালটাকে একটু মেখে নেব। আদা বাটা দেব না, কারণ আমি তো কষিয়ে দেব মশলা তেলের উপরে। অনেক রকম মশলা বেটেছি, ওই জন্য আমি আর এখানে আদা বাটা দিলাম না। বন্ধুরা, ঢাকনা খুলে দেখব। পটল নরম হয়ে গেছে। আমি এখন পটল নামিয়ে নেব। পটলগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ঘি দিয়ে দিলাম। তেজপাতা, গোটা গরম মশলা, বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। নুন দিলাম। আর অল্প একটু হলুদ দিলাম। হলুদ না দিলেও হয়, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টক দই ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি।
ভেজে রাখা পটল দিয়ে দিলাম। এর সাথে চালটা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা এখন ভালোভাবে কষিয়ে নেব। চালের সাথে পটল আর মশলা ভালো করে কষিয়ে নেব। কাজু কিশমিশ দিয়ে দিলাম। বন্ধুরা আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আমি এখন জল দিয়ে দেবো। 300 গ্রাম চালের সাথে 600 গ্রাম জল দিয়ে দেবো। ডবল জল আমি জলটা দিয়ে দিলাম। বন্ধুরা আমি এখন চাপা দিয়ে দেব। 10 থেকে 12 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে। দেখুন গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা এই চামচে 3 চামচ চিনি দেব। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা পটল পোলাও আমার রেডি হয়ে গেছে। দেখুন কতটা অসাধারণ হয়েছে, অসাধারণ দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হবে। অবশ্যই ট্রাই করবেন। আমি এখন ঢেলে নেব। পটল পোলাও রেসিপি রেডি। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।